2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে কয়েকদিন আগে মাধ্যমিক রেজাল্ট বের হয়েছে। প্রথম 10 জনের মধ্যে 66 জন আছে। কিছু কিছু সাবজেক্টে ফুল নম্বর পেয়েছে। আর নম্বর পাওয়ার জন্য কিন্তু তাকে পরিশ্রম করতে হয়েছে। তা আগামী 26 সালে পরীক্ষা কিন্তু কঠিন হতে চলেছে। সেই পরীক্ষা যদি সফল হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এখন থেকে পড়াশোনা করো। বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে এখনই জয়েন করো। ওখানে তোমাদের সুবিধা মতো কোশ্চেনগুলো ওখানে আমাকে জানাতে পারো, আমি উত্তর দিতে পারি। এখন বিষয় হলো কীভাবে বেশি নম্বর পাওয়া যায় তাই নিয়ে আমি আলোচনা করছি। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য সময় মতো প্রস্তুতি শুরু করো, এখন থেকে শুরু করো। এবং পরীক্ষার জন্য নির্দেশাবলী ভালোভাবে অনুসরণ করা খুব জরুরি। পরীক্ষার সময়সূচি অন্যান্য প্রয়োজনীয় তথ্য পেতে নির্ভরযোগ্য শিক্ষা ওয়েবসাইট নজর রাখা উচিত। সঙ্গে আমার টেলিগ্রামটা অবশ্যই নজর রাখবে। আর যারা ভিডিও দেখছে অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবে। পরবর্তী প্রত্যেক সাবজেক্টের সাজেশন সহ আমি আলোচনা করব, তাই এখনই যুক্ত হয়ে যাবে। সব বাংলা, ইংরাজি, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই কটা সাবজেক্ট আছে। যারা র্যাঙ্ক করে বা যারা ভালো রেজাল্ট করে দেখবে এইসব সাবজেক্টগুলো কিন্তু অনেকে ফুল নম্বর পেয়ে যায়। দুর্ভাগ্যক্রমে 1-2 নম্বর হয়তো কম পায়। এবার যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরকম 66 জন প্রায় 10-এর মধ্যে আছে। এদের নম্বর বলতে অবাক হয়ে যাবে। এবং যারা একদম পড়াশুনো করে না তারা কিন্তু অনেকে ফেল করে গেছে। নজর রাখতে হবে কীভাবে ভালো নম্বর পাওয়া যায়। শুধু পাস করলে হবে না, ম্যাক্সিমাম নম্বর তোলার চেষ্টা করতে হবে। তার জন্য সতর্কবার্তা বলছি আমি, পরীক্ষার আগে সময় মতো পাওয়ার জন্য এখনই পড়াশোনা করো। পরীক্ষায় ব্যাপক সময় পাবে, এখন যদি পড়াশোনা করো প্রচুর সময় পাবে। পরীক্ষার আগের মুহূর্তে কিন্তু সেই সময়টা পাওয়া কঠিন, তাড়াহুড়ো হয়ে যাবে। তাই এখন থেকে পড়ো, তাহলে পরীক্ষার সময় কম পড়াশোনা করলে চলে যাবে, অথবা অগাধ একটা সময় পেয়ে যাবে। নিয়মিত পড়াশোনা করো। শুধুমাত্র পরীক্ষার আগে জোর করে পড়লে ভালো ফল নাও হতে পারে। নিয়মিত পড়া ও লেখার অভ্যাস গড়ে তোলো। পরীক্ষার নির্দেশাবলী ভালোভাবে পড়ো। এখন থেকে যদি নিয়মিত প্র্যাকটিস না করো, নিয়মিত চর্চা না করো, নিয়মিত লিখে অভ্যাস না করো, কিন্তু সেগুলো পরীক্ষার আগে করলে কিন্তু মানসিক চাপের মধ্যে পড়ে যাবে। তাই এখন থেকে শুরু করো কীভাবে ভালো রেজাল্ট করা যায়। বর্তমানে কিন্তু যখন মাধ্যমিক পরে যখন 11-এ ভর্তি হবে তখন কিন্তু অনেক স্কুল ভর্তি নিতে চায় না। বিভিন্ন স্কুলে ঘুরে ভালো জায়গায় ভর্তি হতে গেলে ভালো নম্বর পেতে হবে। নম্বর হচ্ছে মেন। অনেক সময় দেখা গেছে পরীক্ষার কেন্দ্রে যখন পরীক্ষা হয়, এটা খেয়াল রাখবে, পরীক্ষার কেন্দ্রে কিন্তু অনেকে ডিলে যায়। তোমরা প্রয়োজন মতো 1 ঘন্টা আগে যাওয়ার চেষ্টা করবে। ওখানে গিয়ে মানসিক চাপটাকে কমানোর চেষ্টা করবে। দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। নিজের সাবজেক্টে পরীক্ষা কোন দিন সেটা জানে না। ইতিহাস পরীক্ষা সে ভূগোল পড়ে এসেছে, এরকমই ঘটনা ঘটে। এটা যাতে না হয় তাই নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে কিন্তু ভালো রেজাল্ট 100% হবে। যখন প্রশ্নটা হাতে পাবে পড়বে, মাথার ঠান্ডা রেখে কোন প্রশ্নগুলো উত্তর করলে ভালো নম্বর পাওয়া যায় সেগুলো করবে। সব প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কী হয়, যদি তিনটের মধ্যে 2টো করতে বলে, তুমি যদি 3টের মধ্যে 3টে প্রশ্ন করো, 3টে প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন যদি উত্তর করো, ওই 3টে প্রশ্ন দেখা হয় এবং যে 2টো প্রশ্নে তুমি বেশিরভাগ নম্বর পাবে সেই 2টো নম্বর নেওয়া হয় এবং বাকি প্রশ্নটাকে এক্সট্রা বলে বিবেচনা করা হয়। তাই সব প্রশ্নের উত্তর করলে তোমার সবথেকে মনে হয় ভালো হবে। বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো বা শূন্যস্থান পূরণ, এখানে সবগুলো যদি করো, কোনো একটা যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু নম্বর কম পেতে পারো। আমার মনে হয় ওখানে MCQ শর্ট কোশ্চেনগুলো বা যেগুলো শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো সব করার চেষ্টা করবে। মানসিক চাপ কমাতে হয়। মানসিক চাপ পরীক্ষার অনেক সময় দেখা গেছে মানসিক চাপ থাকে, মানসিক চাপে সে চুপচাপ বসে থাকে। চাপকে কন্ট্রোল করতে হবে, মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়তে হবে, মানসিক চাপ কমাতে হবে। দেখবে তুমি পরীক্ষা একটা ভালো নম্বর পাবে। 26 সালে পরীক্ষা কিন্তু যারা একদম পড়ে না তাদের কিন্তু কঠিন হয়ে যাবে, কঠিন হতে পারে। প্রশ্ন কিন্তু অনেক ঘুরিয়ে আসছে। তোমরা এখন পাঠ্যপুস্তক খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, এখন থেকে পড়ার চেষ্টা করো। এখন ছুটি আছে, এই গরমে ছুটি চলছে, এরপর পুজোর ছুটি থাকবে। তোমরা ভাববে যে আমি পরের দিন পড়ে নেব, কিন্তু তোমরা কিন্তু সেই সময়টা পাবে না। এখন থেকে পড়ে নাও, ঠিক দেখবে পরে যখন এই প্রশ্নগুলো ওইগুলো পাঠ্যপুস্তকের ওইগুলো পড়লে দেখবে সব মনে থাকবে। যেগুলো নিয়মিত চর্চা করতে হয়, অঙ্ক আর ইংরাজি লিখে প্র্যাকটিস করতে হয়, তোমরা নিয়মিত চর্চা করো, নাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা ভালো নম্বর পাবে না। এটা আমার অভিজ্ঞতা বলছি। যেহেতু চাকরি সূত্রে পরীক্ষার খাতাগুলো বিশেষ করে দেখতে হয়, সেখানে দেখেছি ম্যাক্সিমাম ছেলে কিন্তু ফেল করে আমরা যে খাতাগুলো পাই। আবার যারা খুব ভালো স্টুডেন্ট তারা কিন্তু 90-এর মধ্যে
অনেকে 90ও পর্যন্ত পেয়ে যায়। তাহলে কেউ ফেল করছে, কেউ 90-র মধ্যে 90 পাচ্ছে, তার মানে বুঝতে পেরেছে যে বেশি নম্বর পাচ্ছে সে নিয়মিত পড়াশুনো করেছে, আর যে ফেল করছে সে পড়াশুনোই করে না। পরীক্ষা হলে দেখা যায় যে কেউ এর দেখে লিখছে, কারো দেখে লিখছে। এটা করতে যাবে না, নিজে প্রশ্ন পড়ে নিজে উত্তর লিখবে, কেউ কারোর সঙ্গে কথা না বলে লেখার চেষ্টা করবে, দেখবে তোমার রেজাল্ট খুব ভালো হবে। আর আমার এই চ্যানেলে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি অবশ্যই আলোচনা করব। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অন করে রাখো। যে টেলিগ্রাম লিঙ্ক যেটা দেওয়া আছে সেই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হও, তোমাদের যেগুলো সুবিধা অসুবিধাগুলো আমাকে জানাতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। এই আশা রাখি আজকে এই পর্যন্ত। পরের দিনে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। সকলের বর্তমান এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আগামী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা ভালো হোক, এই আশীর্বাদ রইল। সকলকে ধন্যবাদ।